পরিবার নিয়ে আত্মঘাতী হওয়ার হুঁশিয়ারি। শান্তিপুরে নাম বাদ একই বুথের 252 জনের আতঙ্কে চরম সিদ্ধান্তের হুঁশিয়ারি গ্রামবাসীদের। সব নথি জমা দিয়েও কি করে নাম বাদ হচ্ছে এই প্রশ্ন তোলা হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ গ্রামবাসীদের। আমার ভোট দিয়ে আমার ছেলে মেয়ের ভোট করেছি, আমার মেয়েদের ভোট আছে, আমার ছেলের ভোটটা কাটা গেল। ছেলে তো অল্প বয়স, এখন তো কাজ করে খাই, এখনো বলছে ভোট নেই। আমি তাহলে কি করবো? তাহলে আমার মরণ দিক, এখন মরতে যাই। এগুলো তো হয়রানি করা হচ্ছে নাকি? হয়রানি না, কতবার করে জমা দিতে হবে, যে কতবার করে জেরক্স, কার ঘরে কত পয়সা থাকে। আমাদের ফ্যামিলিতে চারজনারই ভোট কাটা গেছে। কি কারণে কাটা গেছে জানি না। ভোট না উঠলে তাহলে মরতে হবে, মরা ছাড়া তো কোনো উপায় নেই। কেন আমাদের ভবিষ্যতের কথা আমরা ভাবছি না, ছেলে মেয়ের কথা তো ভাবতে হবে। যদি ভারতবর্ষে আমাদের স্থায়ী হিসেবে এখানে রাখেন তো রাখবো, আর যদি না রাখে তাহলে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। নাহলে জেলে ভরে দিক, ওখানে সরকার থেকে খাওয়াবে দাওয়াবে সব কিছু করাবে, ওখানেই থেকে যাবো, অসুবিধা নেই। বিশ্বজিৎ মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি বিশ্বজিৎ, একই বুথের 252 জনের নাম বাদ চক্রান্তের অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে? দেখো, সেটা হচ্ছে একের পর এক শান্তিপুর হরিপুর অঞ্চলের ওই সমস্ত এলাকাতে একের পর এক একই বুথের প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে যে শান্তিপুরের হরিপুর অঞ্চলের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকার 74 নম্বর বুথের 252 জনের তালিকা থেকে নাম বাদ গেছে। ইতিমধ্যে যে সমস্ত গ্রামবাসীরা তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাদের যেটা দাবি, তারা প্রায় 20-25 বছর ধরে তারা ভোট দিয়ে আসছেন, কিন্তু কি কারণ তাদের এতগুলোকে নাম তাদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু ক্ষোভে পুষছেন এবং স্থানীয় বিধায়ক থেকে শুরু করে এবং সমস্ত রাজনৈতিক নেতাদের জানানো সত্ত্বেও তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো তাদেরকে সদুত্তর দিতে পারেনি, যার ফলে কিন্তু ক্ষোভে পুষছেন ওই এলাকাবাসীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।